আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আজকের ভিডিওটা একটু লং হবে, দেখবেন, আশা করি ভালো লাগবে। শুরুতে আমি গরু মাংস কেটে ধুয়ে রেখেছিলাম, এখন রাইস কুকারে দিয়ে দিচ্ছি। তারপর আমি দিয়ে দেব এর মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি দিয়েছি, এখন পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি এর মধ্যে পরিমাণ মতো তেজপাতা, দারচিনি, তারপরে দিয়ে দেব গরম মশলা। শুরুতে সব ধরনের গরম মশলা করা আছে, সেটা আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন আদার পাউডার দিয়ে দিলাম। তারপরে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, যেহেতু এখানে 12 কেজি গরু গোশ রয়েছে, তার পরিমাণ মতোই আমি দিচ্ছি, যেহেতু ভুনা করব। তারপর আবার একটুকু মনে হয়েছে কম হয়ে গেছে, গরম মশলাটা আবার দিয়ে দিলাম। জিরার গুঁড়ো দিয়ে দিয়েছি, আবার এর মধ্যে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়া। তারপরে পরিমাণ মতো সামান্য একটুকু আমি তেল দিয়েছি, বেশি তেল দেব না, কারণ গরু গোছের সাথে তেল রয়েছে, হালকা হালকা চর্বি, তার জন্য আমি দিইনি। এখন হাত দিয়ে ভালো করে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি মশলাটার সাথে, যেন গোশটা খুব সুন্দর মিক্স হয়। আপনারা দেখতেই পাচ্ছেন আমার মিক্স করা হয়ে গেছে। এখন এর সাথে আমি ফুটানো গরম পানি আগে থেকেই আমি ফুটিয়ে রেখেছিলাম, এটাকে আমি অ্যাড করে দেব। এখন দিয়ে দিচ্ছি। তারপরে একটা কাঠির সাহায্যে, চামচের সাহায্যে, যেটাতে আমি রান্না করি, হালকা নেড়ে নিলাম। তারপর এটাকে আমি ভালো করে মুখটা আটকিয়ে চুলায় বসিয়ে দিয়েছি। এখন অপেক্ষা করব আমি কিছুক্ষণ। অপেক্ষা করে এখন দেখলাম আধা ঘন্টা আমি এটাকে রান্না করেছি, কুক করে নিয়েছি। এখন অনেক সুন্দর হয়েছে। তারপরে এখন আমি এটাকে দেখলাম, নামানোর টাইম হয়ে গেছে, প্রস্তুতি। আমি শুরুতেই বড় একটি সেনের মধ্যে, আমি 2টি সেনের মধ্যে আমি দিয়েছি, যেহেতু মেহমান খাবে। তারপরও আমি আপনাদেরকে ছোট্ট একটি প্লেটে নিয়ে দেখাবো, পরিবেশন করব। অনেক সুন্দর হয়েছে, মাংসটা বেশি সিদ্ধ হয়েছে, ধরার আগেই রোয়াগুলো খুলে খুলে যাচ্ছিল। এরকম না হলে গরু মাংস যেহেতু বোনা খেতে ভালো লাগবে না। আমার রান্না হয়ে গেছে, চুলাটা আমি অফ করে দিলাম। এখন আমি পরিবেশন করব। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, জানাবেন। ছোট্ট একটি প্লেটে আমি আবারও পরিবেশন করে আপনাদেরকে দেখালাম, কেমন হয়েছে অবশ্যই জানাবেন।